وجعلنا أمة حبيبه الكريم والصلاة والسلام على نبي الذي خلقه من نور ذاته ولا نبي بعده وعلى أهل بيته وإطراته وصاحبه الذين هم نجوم الهداية إلى يوم الدين. فجعله هاديا وساميا وبصيرا ورؤوفا رحيما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول الله. আজকের এই সুন্দর পৃথিবীতে সুন্দর একটি দেশে সুন্দর একটি জেলাতে সুন্দর একটি থানাতে সুন্দর একটি গ্রামে সুন্দর করে আয়োজিত ইমানি নুরানি মাহফিল সালাতু সালাম মাহফিল এর আজকের সভাপতি মাননীয় এদেশের কৃতি সন্তান এই দেশের কৃতি সন্তান আদর্শ ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল ইসলাম দুলাল সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া, ওনার আগমনের সাথে সাথে আমাদের মাহফিলের সৌন্দর্য কলেবর তাবারুকান বৃদ্ধি পাওয়াতে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। ওনার হায়াত তৈয়বা পরিবার সহ আল্লাহ পাক দারাজা করুন, সাথে আমাদেরও শামিল রাখুন। উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি কোমল মনের অধিকারী ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে শ্রেণীভেদে স্নেহাস্পদ স্নেহের শ্রদ্ধা মা ও বোনেরা, মঞ্চে আমার সঙ্গে উপবিষ্ট আমার সমবয়সী বেরাদরুল ইসলাম, আবার তাবারুকান
আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের খেদমতে বেশি সময় নিব না। মেহমানদেরকে আলোচনা রাখার আমি সুযোগ করে দিব, বাকি আল্লাহর মর্জি, আপনাদের দোয়া। পৃথিবীর শেষ দিকে, শেষ প্রান্তে একেবারে কাহাতাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ভবিষ্যৎবাণী দিয়েছিলেন এভাবে দুটি আঙ্গুল মোবারক একত্র করে মাঝখানে একটু ছিদ্র দেখা যায়, তারও চেয়ে আরো কাছে কিয়ামত। আমার আপনার জীবনটা 14 সেকেন্ড মাত্র, এর মধ্যে সর্বোচ্চ 150 বছর, 100 বছর, 30, 40, 50, 60, 70 কেটে গেছে। এইটাও 14 সেকেন্ডের ভিতরে। এর সংজ্ঞা দেওয়া আমার কত কঠিন। যখন আখিরাতের পর্যায়ে পৌঁছবেন তখন ওঠো হয়ে বোঝা যাবে আপনি কতটুকু বয়সের অধিকারী ছিলেন। আমি সেই দিকে যাব না, আমি কিছু কথা বলব। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে আলেমের সংখ্যা কম না বেশি? শিক্ষার হার, হাফেজ সাহেব, কারি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, সব বেশি বেশি, সব বেশি বেশি না? এখন আর সালাম দেয় না, রাস্তা দিয়ে আলেমদের সালাম খুব কম দেয়, কারণ সে নিজেই আলেম, নিজেরই মনে করতেছে আমি আলেম, আমি হাজি সাহেব, আমি কারি সাহেব, আমি কম টম না। ভাবনাটা এমনই। রাসূল বলেন সরিষা দানা, আর এক জায়গায় বলছেন বালি কণা। একটা বালি কণা পরিমাণ যদি কোনো কিবর থাকে, অহংকার থাকে, সে বেহেশতে যাবে না। কতটুকু? আর এতটুকু পরিমাণ যদি ঈমান থাকে, সে দুজখেও যাবে না। কতটুকু? বালি কণা পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। আর সে যদি এতটুকু পরিমাণ যদি ঈমান থাকে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে তৈরি হয়েছেন তো ইনশাআল্লাহ? কি তৈরি হয়েছে? মাথা নাড়াচাড়া করে না হয়েছেন কোনটা? আমাদের মশারা বিলে মাছ মারতাম ছোটবেলায়, এটা বলতো ফেঙ্গা দে, ফেঙ্গা আড়াল টাড়াল দিয়ে। আমি খুব যাইতাম, সবচেয়ে বেশি মাছ আমি আনতাম। আমি এমনিও বিলে নামলে মাছ বেশি পাইতাম। যত শক্তিশালী হোক, আমার সাথে মাছ মেরে পারত, এখনো মনে করি। তো দেখতাম বড় বড় ট্যাংরা মাছ, গুড় সাদাটাকে বলে, এটা এইভাবে নাড়াচাড়া করে হাতে ধরে ধরে গোলায় পড়তাম। বাড়ি ঘুরি খাইয়া শুধু হয়ে গেছে, এখন আর জালি লাগে না, হাতে ধরা যায়, হাতে ধরা। এই কথাটা বলার পিছনে আমার কিছু ব্যাপার আছে।
তো সময় হারাইয়া নবীর চিনতে তো লাভ নাই, ওর ট্যাংরা মাছের মতো ধরা হবে। সময় হারাইয়া তো মা ফাতেমার চিনে লাভ নাই, ওই গোলসা মাছের মতো ধরা পড়বে। সময় হারাইয়া মাওলা আলা আলীরে চিনার তো কোনো দরকার নাই, ওই গোলসা মাছের মধ্যে ধরা পড়বে। সময় হারাইয়া উম্মাতুল মুমিনিনদেরকে চিনলে তো আর লাভ নেই। হযরতে আল্লাহ মাওলান আজরাইল আলাইহিস সালাম সামনে আসার আগেই তৈরি হতে হবে। কথাটা বুঝতে পারছেন? মাওলানা আজরাইল আলাইহিস সালাম সামনে আসার আগেই তৈরি হতে হবে। আজরাইল আলাইহিস সালাম আসলে পরে তৈরি হওয়ার সুযোগ নেই। একটি ঘোষণা, কলাতলি নিবাসী, কলাতলি পূর্বপাড়া নিবাসী কুকন মিয়া একটি টাচ মোবাইল হারানো গেছে। এটা কি এনে ফোনের সময় নাকি এখন? টাচ তো 10,000, আমার টনের দাম। তো নামাজির সংখ্যা বেশি, হাফেজ সাহেবের সংখ্যা বেশি, কারি, ইমাম, হাজি সবার সংখ্যা বেশি, একটা সংখ্যা বাড়েনি, সেটা হলো ইমান। ছোটবেলায় দেখলাম একই ওয়াজ বারবার পড়ি, কেন পড়ি? ইমানের স্বার্থে। বই লেখা ছিল নূর নবী। যখন সেকেন্ডারি স্কুল দাখিল মাদ্রাসায় ঢুকলাম তখন দেখি মহানবী। কলেজের বারান্দায় গেলাম তখন দেখি মহানবী। যখন ভার্সিটির বারান্দায় ঢুকলাম কামের ক্লাসে হাদিস পড়ি তখন দেখি মানুষ মোহাম্মদ। কি বলেন? জেনারেল শিক্ষিতরা কেমন বলেন? ছেলেরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যখন বলবে মানুষ মোহাম্মদ, সাথে সাথে তার ইমান শেষ, সাথে সাথে তার কি শেষ? যখন বলে যে মহামানব, তখন ইমান শেষ। মহামানব বলে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবও মহামানব, আব্দুল হামিদ খান মৌলানা তিনিও মহামানব, সরওয়ার্দী তিনিও মহামানব, ফজলুল হক সাহেব তিনিও মহামানব, জিয়াউর রহমান সাহেব তিনিও মহামানব। হ্যাঁ, সবাই মহামানব। মহাত্মা গান্ধী তিনিও মহামানব, লাল বাহাদুর শাস্ত্রী তিনিও মহামানব, সুভাষ বসু তিনিও মহামানব, মোরারজি দেশাই সেও মহামানব, রাজীব গান্ধী সেও মহামানব, বর্তমানের মোদী সেও মহামানব, নেলসন ম্যান্ডেলা সেও মহামানব, কাস্ট্রো সেও মহামানব, আব্রাহাম লিঙ্কন সেও মহামানব, ক্যাসিঞ্জার বাদাম বেচত, বাদামের চাষ করতো, সে একদিন আমেরিকার প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও তার একটা বাড়িও নাই, বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছিল, তিনিও মহামানব। আমাদের নবীও মহামানব। এক পর্যায়ে আইসি কিনা এরও আকিদা পোষণ করে নামাজ পড়লে এই নামাজিরা দুজেছি। এই আকিদা পোষণ করে 70 বার হজ করলো দুজন। তাহলে কি দরকার? তাহলে কি দরকার? আল্লাহ এখন যাক্কি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ঈমানের ওয়াজ করুন যাতে আপনার সামনে সাহাবায়ে কেরাম যেন ঈমানে মজবুত হইতে পারে। এই কথা বলা হয় যাক্কি ফাইন্না যিকরা তানফাউল আমিলিন, যাতে তাদের আমল মজবুত হইতে পারে, এই কথা বলে।
কি বলছে? আমি আমার ভূমিকার পরে একটা ছোট্ট বাক্য পড়ছি। বাক্যটা ছোট, কিন্তু ওজন আকাশ আর জমিন মিলিয়েও হবে না তার সমান। কুল কায়নাত মিলেও হবে না। আল্লাহর পরে আর হওয়ার অধিকার রাখে না, তিনি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত্রিতে তাহাজ্জুদের নামাজের সময় কেউ দেখে না। দিন একটি বন্ডবি থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, রিয়া থাকতে পারে। রাত্রি নিশীতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়তেছে, আল্লাহর আরশের নূরের কুটি এভাবে দুলতেছে। আল্লাহ বলেন, নূরের কুটি তুই কাপস কি লাগি? কিসের লাগি তুই কাপস? আল্লাহ আলিমুল গায়েব কিনা, তো জিজ্ঞাসা করে কি লাগি, কাপো কি লাগি? বুঝা আল্লাহ জানেন না। মাআল্লাহ, আল্লাহ মাফ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূরের কুটি তরতর করে কম্পন শুরু করছে, হেলতেছে, জ্বলতেছে। এই পিছনে কথা বলে কে? নূরের কুটি হেলতেছে, দুলতেছে। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, এই নূরের কুটি তুই কাঁদছিস কি কারণে? আল্লাহ কাঁদছি যে তোমার বান্দা বান্দি তোমার ডাকতেছে, এর জীবনের গুনাহ মাফ করে দে। এটা শিখাইল কেডা? হ্যাঁ, নূরের কুটি কাব্বা কম্পনের আর গুনাহ মাফ চাইবা, এই তরিকা শিক্ষা দিল কে? আল্লাহ। কে শিক্ষা দিবে? আল্লাহ। তো আল্লাহ শিক্ষা দেয়, আল্লাহ জিজ্ঞাসা করে। নূরের কুটি বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ এখন না, আমি তো মাফ করতাম না। এখন কি? এখন কি? এখন পাওয়ার এর বাড়তেছে। পাওয়ার দেয় কে? আবার তো ভাইরাল হয়, বন্ড ঢন্ড ডাকতেও পারে, ডাকলে করার কিছু নেই, কথা তো বলতে হয়। তো আল্লাহ জিজ্ঞাসা, হে নূরের কুটি কাঁদছিস কি কারণে? যে তারে মাফ করে দাও। কুটি কয় মাফ করে দেন। আল্লাহ কয় মাফ করতাম না। কুটি কয় যদি মাফ না করেন, আপনার আরশটা ভাঙ্গিয়া চুরমার করিয়া দুনিয়ার জমিনে নিয়ে করিয়া যাব। পাওয়ার দিতে বেড়া এর ক্ষমতা আছে নাকি? এই এই না বাগান ফিরে রাখ, কাইসার বা জিন্দাবাদ করে করবে না। মেহমানদারি কর, স্লোগান দিয়ে উঠে সুন্দর উঠে মেহমান। তো এত পাওয়ার আরো ভাঙ্গে লুয়ে পড়ে যাইব, ক্ষমতা আছে নাকি? এগুলো শিক্ষা দিচ্ছে কে? তখন আল্লাহ উত্তর দেয়, হে নূরের কুটি থাম থাম থাম।
আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। কালিমায়ে তাওহীদের সবাব উচ্চারণের সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেল। একবার বলাতে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে গেল নেক আর নেক। আর একবার বলাতে দ্বিতীয় পাল্লাও পরিপূর্ণ হয়ে গেল নেক আর নেক। পাল্লার পরিধি কত? 22 কাউনের মতো বড়। 22 কাউনের মতো বড়। কিশোরগঞ্জ জেলা, ঢাকা বিভাগ, সর্বমোট কয়টা বিভাগ? বাংলাদেশ, এশিয়া, সবই মহাদেশ, কুল কায়নাত। বিশ্বের বাইরে অজানা যদি কিছু থাকে সেইটুকু নিয়ে যদি এক পাল্লায় উঠে তবু এই পাল্লা ভরতে পারবে না। আর একবার আল্লাহর তাওহীদ ডাক দেওয়ার সাথে সাথে এই পাল্লার নেক আর নেক পরিপূর্ণ। কি হয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এত সওয়াব, এত সওয়াব, এত সওয়াব, সওয়াবের তো আর শেষ নাই। আবার দেখেন ঠেলা মানে জুসে কুয়ে ফেলা যে টঙ্গির মাঠ 3 বার গেলেই হজ হয়ে যায়। এই ভাষাও বইয়ের মধ্যে আসছে, আমিরদের কাছে পাওয়া যায় খুঁজলে। টঙ্গির 3 বার নাকি টঙ্গি গেলে হজের কাম। আরাফার পরে যদি কোনো মাঠ থাকে তাহলে এটা টঙ্গি। যে রিপোর্ট করছে, যে রিপোর্টার হেও কাবে, হেরে যে কাফের না হেও কাবে। তোমার বিবির মায়ের সাথে তুলনা করলে যেমনি বিবি আর থাকতো না, সরা ধরতে হয়, ঠিক আরাফার মাঠের সাথে টঙ্গির মাঠের তুলনা দিলে তোমার ইমান ধরতে হয়, দোহরাইতে হবে। তাহলে ওয়াজ করলে তো আমি আবার গালি দিই, কারণ দোকানদার অনেক আছে আশপাশে, সাইডেও আছে। এই ওয়াজ করলে দোকানদারের মনে গুটো, এরা 2000 মতো দোকানদারিটা করলে আর খুব খুশি হয়। আমি কিছু কইতাম না, কিছু কথা কই। দোকানদারি সাইডে দিয়ে পরে নামাজ পড়ে নামাজ কবুল হবে। দোকানদারি সাইডে দিয়ে ঈমান আকীদা ইতিকাদ সুস্থ করিয়া একবার সুবহানাল্লাহ বললে ওই পাল্লা ভর্তি পাইবেন। আর যদি দোকানদারি না ছাড়তে পারেন, না জীবন সুবহানাল্লাহ করলে আর তাওহীদ পড়লে কিছুই থাকবে না। ডলার তলি ভাঙ্গা সারাদিন ফসারা বিলে মাছ দেন, একটা মাছও থাকতো না। কথা বুঝতে পারছেন? ইশারা দিন। আর যদি ডলার সুস্থ থাকে, নবীর মহাব্বতে মাহফিলে ঢোকার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ মাফ। বেকসুর খেলা সরাসরি বেইতে বাইতে এই বিশ্বাস হয় না? আমাদের দেশে কি বড়ই গাছ আছে? বড়ুর কথা মনে করলো কিন্তু বড়ই এখন কয় জাতের বড়ই আছে বলেন? দেশি গরু, হ্যাঁ, টক হইলের দাম বেশি। আগে টক গরু এত দাম ছিল না। কারণ কি? আল্লাহ বললেন, আরে রাগ আল্লাহর একমত থাকি, টক গরুর কাজ কম দামে, এখন খাইলে বেশি দামে। কারণটা কি? তোরে কিছু এমন বানায় দেন, তোর এই সিস্টেম করে দেন, তুই খাইতে বাধ্য। যার প্রেশার বেশি আছে, হ্যাঁ কি যা মিষ্টি গরু না টক গরু, উদ্দেশ্য কি? জীবন যা না টক গরুর কদর কে বাড়াইছে? সিস্টেম করে লাগছে, বুঝতে পারছেন না? সিস্টেম সিস্টেম কথা বুঝতে পারছেন?
আমি কিছু ভাঙা ভাঙা কথা বলে বিদায় নিব, বেশি দূরে যাব না। আমি ওয়াজ করবো না, আমি ওয়াজ করবো। যদি কতক্ষণ আগে মাহফিলের দাওয়াত আসছে সিলেট থেকে, আমি বলছি ক্যান্সেল, নিলে আমারই নিবে, আর কোনো কথা থাকবে না। বাতেলদের সাথে আমি উঠবো না, তালাক দিয়ে দিছি। কারা বাতিল কারা হক কিভাবে বুঝবেন? একটু সামনে আসতেছে। তো বড়ই গাছ টক হোক আর মিষ্টি হোক, বড়ই বিচি দেয় কয় মন ওজন? কথা বন্ধ কিন্তু তো বড়ই বিচি দেয় একটা ছোট্ট, কাঁঠালের বিচিটা একটু বড়, লেসুর বিচিটা একটু বড়, একটু বড় হোক একটু ছোট হোক, বিশাল একটা বড়ই গাছ, টনের টন বড়ই ধরছে একটা বিচির থেকে উৎপত্তি। কতনি? হ্যাঁ, কয়টা? একটা বিচির থেকে একটা বিচির মধ্যে বিশাল বড় একটা গাছ। কয়টা বিচি? জোরে কন। আমি তো শুনি না, আর জোরে কন। এক কানে কম শুনি, আর এক কানে বেশি শুনি। আল্লাহ কম না, এটা সত্য বলছি। আসলে আমার ছোটবেলা দেখি এক কানে, ডান কান আমার সমস্যা। এক কান দিয়ে আল্লাহ দিলে শুনি, দুই কানে শুনলে আল্লাহ জানে দুনিয়ায় কি করতে। তাহলে একটা ছোট্ট বিচির ভিতরে বিশাল একটা বড়ই গাছ যেমনি লুকাইয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ তেমনি মহান আল্লাহ গোপন হইয়া রইছে। বড়র বিচির মাঝে বিশাল গাছ যেমনি লুকায়া রইছে, ঠিক তেমনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আমার আল্লাহ তেমনি গোপন হইয়া রইছে। মৌলভী সাহেব ওয়াজ করে, নবীর দন আল্লাহর দন নবীর দিয়া গায়েব হয়ে গেছে। আজও আমি ফেসবুকে তার পাল্টা জবাব কাউকে দিতে দেখি নেই, আমি দিতে প্রস্তুত হয়েছি। যে কথা তুমি বলো উত্তর যদি না দিতে পারো তো বলবে কি কারণে? তোমারে 50 জন মানুষে মুশরিক ডাকলো কি কারণে? তুমি মুশরিক হইলা এই কথা কইয়া কি কারণে? আমার বড় কষ্ট লাগে, যদিও তুমি 2 নম্বর, তবু তুমি সুন্নি দাবি করো, এই জন্য বড় দয়া লাগে। তুমি বলছো ফেসবুকে আসছে, তোমার টিকটক বানাইয়া কানে মাখি অলংকার ফরাইয়া তোমার মিয়া ওয়াহাবিরা মজা করে কি কারণ? আমারে পারে না? হ্যাঁ, আমারে পারে না? পারেন যে, আমি রেডি। তুমি বলছ আল্লাহর দন কাজারে দিয়া আল্লাহ গেছে গায়ে হইয়া, তোমার 50টা আলেমে কাফের ফতোয়া দিল, মুশরিক ডাকলো, তুমি ফতোয়া খণ্ডন করো না কি কারণ? যারা তোমাদের এই ফতোয়া দিছে, তোমার ফতোয়া দিছে, আমি তাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম, এই কথা বলার সাথে সাথে সে নিজেই এই ফতোয়ার মধ্যে পড়ছে। এই জন্য আমি তোমার সাপোর্ট দিতেছি না, তোমার মতো জাহেলরা আমি সাপোর্ট দিতাম না। আমারা ধরে উঠতে দেবে। বড়ই গাছের বিচির মধ্যে যদি বড়ই গাছ লুকাইয়া থাকতে পারে বিশাল গাছ, নবীজির মধ্যে আমার আল্লাহ গোপন হইয়া রইছে।
আল্লাহর সত্তা কাদিম, আল্লাহর জাত কাদিম, কোরআন শরীফ কাদিম, সিফাত কাদিম, চিরন্তন চিরন্তন। আল্লাহ হাজির নয়, নাজির নয়। আল্লাহ হাজির নয়, নাজির নয়। তবে এটা ব্যক্ত শব্দ বোঝার জন্য বলা হয় তিনি হাজির, তিনি নাজির। না না না, যখন অতীত ছিল না, যখন বর্তমান, আগত অনাগত, ভূত ভবিষ্যৎ কিছুই ছিল না, কোনো কুল কায়নাত কোনোই ছিল না, শুধু আল্লাহ আল্লাহ। তখন তিনি কই ছিলেন? হাজির। জানতে চাই তোমাদের কাছে আমার প্রশ্ন। ওয়াজ করে এলেন দোরা, আর আমার ফিরে কম মূর্খ। সে আসিতা হাদিসের অনুবাদ করেছে, 21 পদক পুরস্কার পাইছে। সারা ওয়ার্ল্ডের আলেমরা তার সেলুট দেয়। মিশর আল আজহার ইউনিভার্সিটি গেলে আল্লামা সাইফুর রহমান নেজামির জন্য সেলুট দেয় ছাত্র, শিক্ষক, প্রফেসর সব মিলিয়া। ওনারা কয় আর মূর্খ, আমার পীর সাহেব নাকি মূর্খ। কত বড় জাহেল, কত বড় বড়। আর কয় মুআবিরে কিছু কিছু কইলে বিলাল দেবে। আরে মুআবিরে যে সময় আমি গো গেলে তোর মার বিয়ে হয়েছে, এই দিনের বলা। আমার বয়স 72 বছর গিয়ে, এখন আজকে 2 তারিখ 3 তারিখ, তোর মার বিয়ে হইছে না সেদিনের বলা। মুক্তা গাছা বস থেকে ফালাই আইসো, আমরা ফালাইয়া আর দুনিয়ার বেগ হাইবের আমার ব্যাগ লইয়া। আমি সেখানে 3 ঘন্টা ফতোয়া দিলাম, এক খাওয়ার মাঠে বইল না। হেরা 40 মিনিটে বাঁধবে এই গর্দ মোটরটা। আমার পীর সাহেবের শায়েখ মোটরটা কত বেয়াদব। তো আমি বেয়াদবের কথা নাম বাংলাম না, ইশারা দিলাম, ইশারাইটা। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর চর্মচোখ দিয়ে দেখার কারো ক্ষমতা নাই, কেউ দেখতে পারবে না। কবরের আযাব দেখার ক্ষমতা মানব জাতির নাই, জিন জাতির নাই। ফেসবুক খুললে দেখা যায় সাপে কামড়াইতেছে কবরবাসীদের। নবীজি কয় কবরের আযাব দেখার মানব জাতির নাই। এ নবী রাসূল স্বতন্ত্র কথা। হ্যাঁ, এরা যে ফেসবুকে দেখছে অমুক মহিলা মারা গেছেন, এই ভুল করছেন, এই জন্য তারে কিং খুবরা সাপে সমানে খামড়াইতেছে খামড়াইতেছে খামড়াইতেছে। এটা সব বন্দাবন। কি আপনারা কি দেখেন না ভাই? এটা মানেন, বিশ্বাস করেন? কেরামান কাতিবিন, আপনার 2 কাঁধে কোরআন শরীফ। إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت أسني وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت أسني ها يا أيها الإنسان ما غرك بربك الكريم আসুনি এর একটু মাথা হাত লম্বা সূরাটা কি কিরামান কাতিবিন يعلمون ما تفعلون আল্লাহ কেরামান কাতিবিন, তোর 2টা কাঁধে 2টা ফেরেশতা। এবার জিজ্ঞাসা পৃথিবীবাসীর কাছে, যেহেতু পৃথিবীতে ভাইরাল হয়, আজকে সভাপতি সাহেব পৃথিবী জুড়ে ভাইরাল হবে, পৃথিবী জুড়ে কথাটা ভাইরাল হয়। ও পৃথিবীবাসী, প্রশ্ন করি তোমার কাছে, তোমার 2 কাঁধে যে 2 ফেরেশতা আছেন, সম্মানিত লেখক দ্বয়, একজন ভালো
আরেকজন বন্ধু লেখেন, তোমার জিজ্ঞাসা করি তার ওজন কত, তুমি তার পাওনি টের পাওনি। আমার বলেন কেরামান কাতিবের ওজন কত? 1 কুইন্টাল। কত মানে 1 কুইন্টাল? 27 টন। 1 টন 27 মানে 1 টন 27 টনে 1 কুইন্টাল না? তাহলে ফেরেশতা কি 1 কুইন্টাল সমান 27 মন? 27 700 1 কেজি 500 গ্রাম 250 1 কেজি। একটা চোল আছে পিছন দিকে পড়েন, পড়লে টার পাওয়া যায়। কেরামান কাতিবিন তোমার 2 কাঁধে আছে, টের পাও না কেন? আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহরে দেখা যায় না, ফেরেশতারে দেখা যায় না, কেরামান কাতিবিন দেখা যায় না, কবর আযাব দেখা যায় না, মিজান দেখা যায় না, ফুলসিরাত দেখা যায় না, আত্মা বেহেশত দেখা যায় না, সবগুলো গোপন গোপন গোপন। এই যে একজনই দেখছে, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াজ আমি বেশিক্ষণ করতাম না, আমি দোকানদারে ওয়াজ জানি না, আর দোকানদারে আমি ভালো চিনি। বহু দোকানদারি করছ, মানুষদের ঠকাইছ। নবীজি বলছেন আখিরি জামানা আলেম বেরইব, পাঠিব স্বার্থের জন্য আলেম শিখবো, চুক্তি করে টাকা নিব, টাকা না দিলে ওয়াজ রাখতো না, ইলেম ঢিল মেরে ছেড়ে দিব। এদের আলেম কইও না, এরা হলো শয়তানের ফুফাতো ভাই। শয়তানের ফুফাতো ভাই যা দেখতেছে চতুর্দিকে, আমি এনে নাই ফুফাতো ভাই। কেরামান কাতিবিন দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, হাসর নাসর দেখা যায় না, তাকদীর দেখা যায় না। নবীজি বলছেন আমার কথাটা এইভাবে ফলবে, সূর্য যেদিন পশ্চিম দিগন্তে অস্ত যাবে, আবার পুনরায় আসর জায়গায় উদয় হবে, সেই দিন তওবা করবা, তওবা গ্রহণ করা হবে না। মোল্লা তুমি তর্জমা করে সাইয়া দিছ, আমি তোমারে ছাড়তাম পারি না। তর্জমা পর্যন্ত তুমি বাস, আসল তর্জমা তুমি কিছুই জানো না, জানলে বাটপাড়ি করতাম। হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে যাবেন, হঠাৎ আসরের জায়গায় আসবে, উল্টো ভাবে সূর্য উদয় হয়ে যাবে, সেই দিনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ কি? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ কি? কারণটা কি? নবীজির কথাটা সাক্ষী হয়ে গেলে ঈমান বরবাদ। নবীর কথাটা সাক্ষী সারা মানার নাম ঈমান। ঈমান ঈমান। নবীজির কথাটা সাক্ষী ব্যতিরিক্ত মানা ঈমান। কেরামান কাতিবিনের সাক্ষী সারা মানা ঈমান। কবরের হালচাল সাক্ষী সারা মানে ঈমান। হাসর নসর সাক্ষী সারা মানে ঈমান। মিজান সাক্ষী সারা মানে ঈমান। ফুলসিরাত সাক্ষী সারা মানে ঈমান। বেহেশত দুজক সাক্ষী সারা মানে ঈমান। নবীজি বলছেন বেহেশত আছে, দুজক আছে, এইটাই সত্য শিরোধার্য। সাক্ষী সারা মানার নাম ঈমান। ঈমান। ওই আমার তো গান লাগে না, সব তলা ধরে শুনতেছে, মাছি লয় মাথা লড়ে না কেন? গান লাগে না। যে ওয়াজের মধ্যে নোট থাকে সে ওয়াজে গানের দরকার পড়ে না। দলিল দিতে দিতে রাখো শেষ হয়ে যাবে। কষ্ট লাগে আমার, বাংলাদেশের কত অঞ্চলে যাই, কিন্তু কষ্ট লাগে আপনাদের। আমার কষ্ট লাগে না, আপনাদের কষ্ট লাগে। মজা করিয়া আমার বদনাম গাইতেই আপনারা শান্তি পান। আলহামদুলিল্লাহ, সাক্ষী আপনারা থাকবেন, আমিও রইলাম। সাক্ষী আপনারাও থাকবেন। এখন নবীজির কথাটা বেলা শহীদ মানার নাম ঈমান।
যদি মার কাছে কই আমার মার বয়স 100-র উপরে, মার সাথে কথা কইলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, মার সাথে কথা কইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মার সাথে কথা কইলে গুনাহ মাফ হয়ে যায়, মস্তিষ্ক ঠান্ডা থাকে। মায়ের পজিশন যিনি দান করছেন আমার নবী, তারে স্মরণ করলে কি হইতে পারে? আল্লাহর পরে যিনি স্থান। এখন নবীজির কথাটা বেলা শহীদ মানার নাম ঈমান, কোন সাক্ষী আনা যাবে না। আমি যদি মায়ের কাছে গিয়ে কই মা গো আসলে কি আমি তোমার সন্তান না, কোন বেজালা আছে? মা খুশি না বেজার খেললে কথা তো সত্যি কইছি। মা জানেন না কোনটা করছে, কথা বলবেন না। আমি যারে বাপ ডাকি আমি তো মানি বাপ, কিন্তু মা না জানে আমার কোনটা বাপ। এই কথাটা সত্য, মার কাছে জিজ্ঞাসা করার অধিকার আমার নেই, কিন্তু জিজ্ঞাসা করলে মার মনে যেমন কষ্ট হয়, ঠিক তদ্রূপ নবীজিরে ভালোবাসার ক্ষেত্রে দলিল বুঝলে আল্লাহর তেমনি কষ্ট হয়। এই চার্জার মেজা তো নবীজির কথাটা বেলা সহজ মানিয়ে নেওয়ার নাম ঈমান। সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়া পুনরায় উল্টো ভাবে উদয় হইলে সাক্ষী হয়ে যায়। আজরাইল যদি হাজির হয়ে যায় তারপরে নবীরে কইবা নবী নূর, নবী হাজির নাজির, নবী মুগিবাতের খবরদাতা, নবী বেমিসাল বেনজির। মানছি আল্লাহ গ্রহণযোগ্য হবে না। নবীর কথাটা বেলা সহজ মানার নাম ছিল ঈমান। আল্লাহ দেখা যায় না, নবীরে দেখা যায়। আল্লাহর নাম জাহের, নবীজির নাম মাজার। আল্লাহর নবী, আল্লাহর নাম জিকির, নবীর নাম জাকের। আল্লাহর নাম আমাল, নবীজির নাম আমেল। আল্লাহ শুগুল, নবীজি শাগির। আল্লাহ কিতাব, নবীজি মক্তব। আল্লাহ নাজিল, নবীজি মানজিল। সারা কোরআনের রাস্তায় একসাথে করে নিচ্ছে। কোরআন বুঝাইন কোন সময় আমার একক বাজার দরকার, বক্তায় নিয়ে বক্তারে বসায় রেখে আমি বাস করতাম না। কিন্তু আমার বাড়ি, আমার ছোট ভাই কষ্ট করে আয়োজন করছে। আল্লাহ নাজির, রাসূল নাজির। কোরআন শরীফ নাজিল হয়েছে কার উপর? জোরে বল। কোরআন শরীফ দেখছেন? কোরআন নুন নামার দিন সবাই কোন যারা জেনারেল তারা তো কোরআন শরীফ নূর দেখাইতে পারবে? হাতার মাথা হাত দেন, নূর দেখা যায়? নূর দেখা যায়? আল্লাহ নূর দেখা যায় না, দেখলে আর ইমান নেই। আবার দেখা হবে, আবার দেখাও যায়। এই ওয়াজ কর আজকে আমি কাজ করে চলে যেতেছি, আমি জায়গা দিতেছি। এই দেশে তো মা আছে, যে মায়ের মিন্স হয় না তার কি সন্তান হয়? কথা বল না কিনলে, যে মায়ের মিন্স হয় না, ঋতুস্রাব হয় না, যেটা হায়েস্ট হয় তো এদের কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে? আর মা ফাতেমার কোনো মিন্সেই হয় নাই, একেবারে জীবনে মিন্সেই হয়নি, তার সন্তান হইল কেমনে? কথা বল না কিনলে কি? নবী নূর, নবীর কন্যা মা ফাতেমা নূর। আল্লাহু আকবার। নূর তো আপনারা নূর মানেন, কসুর নিয়ে গেছে। ওয়াহাবিরা নূর মানে না, এটা ওয়াহাবি হয়ে গেছে। বুঝতে পারছেন না? আপনারা যে জাতীয় সুন্নি হয়েছে এর থেকে ওয়াহাবিটা আপনারা অনেক বড়। এটা পরিষ্কার দেখা যায়, আপনারা দেখা যায় না, আপনারা বর্ণামি শিখছেন। এখন আমি ওয়াজ তাজ করে চলে যাইতাছি,
আমার ডানে গুণা, বামে গুণা, সামনে গুণা, পিছনে গুণা, ঊর্ধ্ব অধ গুণা, আর গুণার গুণা, গুণা 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 গুণা, অন্তর গুণা নাই। এর লেগে সভাপতি হুজুরে পেতেছে, আমারই পেতেছে। আল্লাহ মানুষ খুব ভালো, ওনার আব্বা থেকে ভদ্র ছিল, ফ্যামিলি ভদ্র। আল্লাহ আকবার, বিশাল ব্যাপার। আল্লাহ যার ইজ্জত দে, হের ইজ্জত কেউ নিতে পারবে? হ্যাঁ, আল্লাহ। সভাপতি সাহেবের কান ধরিয়ে আল্লাহ মঙ্গল করে উঠাইছে, আর আমার কানটা ধরিয়ে 7 জমিনের নিচে নিচে। এ করা কিছু আছে? কথা বল লাগবে, উঠাই গে নিচে নামাই গে। হ্যাঁ, দেখেন না কিভাবে নামছে পৃথিবী। হ্যাঁ, আবার নাই কোন নামে আল্লাহ জানে। হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, কাউকে গালি দিবেন না। সবাই মানুষ, মুসলিম হন, অমুসলিম হন, কাউকে গালি দিবেন না। সবাই ভাই ভাই, সবাই মানুষ, মানবতার দুনিয়া যায়। সব মানুষ এক, মানুষ এক, মানুষ সব মানুষ। এটা আমাদের দলের স্লোগান, খেলাফতে ইসলামীয় বিপ্লব। ইমাম রাহিমাহুল্লাহ আলাইহি বাণী। আল্লাহু আকবার। তো কি কথাটা বলছি আমি? হ্যাঁ, কি কথাটা বলছি? তো মা ফাতেমার কিন্তু নিউজ হইল এই ব্যাপার। তো মা ফাতেমার দুনিয়ার অন্যান্য মা বুর্গা গ্রহণ নাকি? হ্যাঁ, কালমে তাওহীদ স্লোগান শোনা যায় রাস্তাতে বেরিয়ে, যে এই প্রিয় তৌহিদ জনতা, মুসলমান ইসলাম প্রিয় ভাইয়েরা, তৌহিদি জনতা, এই স্লোগান আগে শুনছি না, এখন শুনি। কিন্তু রেসালতি জনতা এটা আর কয় না, নবীর জন্য এটা কয় না। যারা দিয়ে তৌহিদ চিনলাম তার নাম নাই। কথা বলতে পারছেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নবী। জিনসের তার ইলা হইল ইসিম, তার ইলা হইল ইসিম, তার ইলা ইসিম। ইল্লা মুজাফ, গাইলের অর্থে লফজে আল্লাহ মুজাফ ইলাই। মুজাফ ইলাই মিলিয়া কি হইছে? মুজাফ ইলাই মিলিয়া কি হয়? মুজাফ ইলাই মিলিয়া কি হয়? একজনের কাছেও সারা পাইলাম না, আলেমে হাক্কানি রব্বানি। মুজাফ ইলাই মিলিয়া কবর হয়। এখন লাইন অফিস জিন্স সের কবর, মুজাফ ইলাই লাইন অফিস জিন্সের কবর। এখন মুজাফ ইলাই এবং তার ইসিম এবং কবর মিলিয়া জুমলা ইসমিয়া কবরিয়া হয়। কবর 2 রকমের হয়, একটা হইতে পারে সত্য কবর, আরটা হইতে মিথ্যা কবর। যারা কয় ইতিহাস মানি না, ইতিহাসের কবর অসত্য, তারা কোরআন স্বীকার করেন। এখন রাসূলুল্লাহর কথার মধ্যে 2টা শব্দ হয়ে গেছে, তাবির তরকিব করার সাথে সাথে সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। নবীর কথা যদি মিথ্যা হয়, সাথে সাথে কাফের। আর যদি সত্য মানো নবীরে, এখন কাকে আগে মানবা? নবীরে না আল্লাহর আগে মানবা? জানতে চাই। এলেম গিরিও এলেম, কি এলেম বাবা রে বাবা। হুঙ্কার মারে, কোটি টাকা চ্যালেঞ্জ। 3 বার চ্যালেঞ্জ গ্রহণ করছি বৈরব, তার পাত্তা পাওয়া যায় না। এবারও ঘোষণা দিলাম, বৈরব কোন বাড়িতে কোন বাসায় বসবা আমি রেডি আছি, কারণ আমার সাইক আমার কাছে বসা থাকবে। 1 কোটি টাকা লাগবে না, 1 কোটি পয়সা আমি এখনো গণতে পারি নাই। এই চ্যালেঞ্জের লাভ না। আর যদি বেশি টাকার দরকার থাকে তাহলে চেকের খাতা দিয়ে দেন, 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। চেকের খাতা দিয়ে দেন। কি হালে বিপদ পড়তাম কোন জায়গা? এখন রাসূলুল্লাহর কথাটা বিনা সাক্ষীতে মানা ঈমান। আল্লাহরে আমি দেখছিলাম, নবীজির মুখ দিয়ে শুনছি আল্লাহ আছে, এতটুকু আমার বিশ্বাস। নবীজি
মুখ দিয়ে শুনছি আল্লাহ আছে, আমি তো আল্লাহরে দেখি নাই, কোরআন শরীফ দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কবর আযাব দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসেরাত দেখি নাই। কবরটা আনছেন আমার নবী, কেমনে বুঝাই আপনারা এত সহজ করি একটু দেখি। হুজুরের শখ ছিল, এটা না দিলে পুরানো রোজা আমি তুলে দিয়ে হবে। হুজুরের শখ, এটা গাদা কিনছে। কি কিনছে? গাদা। এরপরে ওয়াজ সংকোচন করে ফেলবে। গাদা কিনছেন 300 দিরহাম দিয়ে। কত দিরহাম? 300 দিরহাম। গাদা খুব দেখতে সুন্দর নাকি? মানে উট দৌড়েছেন, ঘোড়া দৌড়েছেন, হুজুরে হলে গাদা চা। গাদা দেখতে হুজুর ভালো লাগবে, গাদা নিচ্ছে 300 টাকা। ইহুদিকে 300 টাকা দিয়ে হুজুর গাদা দেওয়া। ইহুদিকে হুজুর আপনার কষ্ট করার কি দরকার, আপনার গাদা আপনার মদিনায় পৌঁছাই দিন। তো ইহুদি মোটামুটি ভদ্রলোক যে সামনে ভদ্রলোক ভিতরে যে উল্লায়, এটা তো হুজুর জানিও না জানা বান করে চলে গেছে। আর গোপনের একটা শোনা, কারণ তো তিনি নবী, তিনি নিজে হাকিম। আল্লাহ যেমন হাকিম, নবীও হাকিম। আল্লাহু আকবার। নবীর হাকিম করে কি সেরে গেছে নাকি? আল্লাহ হাকিম সেরে গেছে, নবীও রহমান, আল্লাহ রহমান সেরে গেছে। উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। কি উত্তর দিতে হবে সেটা আমার পকেটে আছে ইনশাআল্লাহ। এটা আমি আজকে চ্যাপ্টার। তো গাদা হুজুর রেখে গেছেন। ভদ্রলোক বলতেছে ইহুদি গাদা পৌঁছে যাবে, 3 মাস যা গাদা যায় না। কয় মাস যা? 3 মাস। হুজুরের ব্যাপারটা কি যাইতো। এবার গেছে, নবীর কেমনে যে মানবেন দেখেন, সাহাবারা কিভাবে মানছেন। এই কথাটা উদ্ঘাটনের জন্য আমি কথাটা আনছি। পুরানো অবস্থা আবার ছাড়ছি না, সম্ভবত এই মাঠে আরেকবার বলছিল আমার খেয়াল আছে। তো হুজুর আইসা ইহুদির বাড়ির সামনে দাঁড়াই কয়, ও ইহুদি, ও ভাই ইহুদি, বাড়িতে আসো। ইহুদি কয়, হাসছে এই নবী গিয়েছে গাদার লাগে, আমার গাদা দেও। হুজুর আপনার গাদা যে টাকা দেন নাই। হুজুর টাকা দিয়েছিনি, কথা বন্ধ কিনলে হুজুর নিজেই হাকিম, নিজের গাদা এখন সাক্ষী মানবো কারে? হুজুর কি কেউ কাউকে সাক্ষী মানতে পারে? হাকিমের সাক্ষী সাক্ষী নিতে পারে, সাক্ষী মানতে পারে না। কথা বলতে পারছেন? এবার হুজুর ইতস্তত করতেছে কি করবে। এই দিক দিয়ে এক গোলাম যায় নবীর উম্মত, নাম হইল হুজাইফা। কি বিতর্ক হইতেছে, আর 2 ইহুদি মিললে কি করতেছে। তো আর এক ইহুদি কয়, হুজুর আপনার কি সাক্ষী আছে? তো হুজুর ইতস্তত করতেছে, হাও করলাম নাও করলাম। এই সময় এদিকে কেটে যেমন জায়গা, এর অর্থ কি? এর অর্থ কি? হুজুর যে জিনিসটা খুঁজতেছিল এই জিনিসটা এখানে আসছে, একটু লক্ষ্য করার জন্য ইয়া শব্দ দিয়ে আয়া করে ডাক দিয়েছে। তো দেখে যে সাহাবী হুজাইফা, তুমি কি কও? হুজুর আমি তো সাক্ষী। আল্লাহু আকবার। মাননীয় সভাপতি স্যার, আমার কথা একটু মন দিয়ে শুনবেন। প্রাণের মানুষ, বন্ধু মানুষ, বয়স না আমার চেয়ে বেশি, আমার না মনেই হয় বয়স একটু বেশি, আমার চেয়ে বেশি। খুব আদর করতেন, করিম মাথা সাধন করতাম, যাইতাম ওনার আব্বা এবং ওনারা সবাই, চেয়ারম্যান সাহেব, আব্দুল রাজ্জাক সাহেব দেখলেই বাবা একটা চা খাইয়া যায়, খুব আদর করতেন। আব্দুল শহীদ ভাই, এরা সবাই। হ্যাঁ, তুমি কি কই বলতে চাও? হুজুর যেদিন গাদা কিনেছিলেন আমি নিজে সাক্ষী। কি কয় ছিল না, মনে মনে কয় সাক্ষী দিয়ে কি? হ্যাঁ হুজুর আমি সাক্ষী দিলাম। গাদা কিনছেন 300 টাকা দিয়া, গাদা পৌঁছে দেওয়ার কথা। হ্যাঁ সব শুনে লিখছে, পৌঁছে দেওয়ার কথা মদিনায়। আর কি দেখো কি তোমার কোনো সাক্ষী আছে? গাদা বিক্রেতারা আমার তো সাক্ষী নেই। তো তার তো সাক্ষী পাওয়া গেল, গাদা দাও। এখন গাদা দিয়েছে ওয়াজ আমার এখানে না, কিটুয়াবাসী, বাঙ্গিচর বাসী, বাইশকাউনি এবং রহিমপুর বাসী, কলাতলি ভাসী, করিমগঞ্জ ভাসী, আমার কথা একটু মন দিয়ে শুনে। তো
গাঁজা নিয়ে হুজুর রওনা দিয়েছে, সাক্ষী হয়ে গেছে, তার সাক্ষী নাই, তারই যাচ্ছে ভাই আর ইহুদি ভাই গাঁজা দিয়ে দিল। আল্লাহু আকবার। এবার নবীজি গাঁজা নিয়ে কিছু দূর আইয়া হে করে করে হুইসপার, এটা কি ভাই কানে কানে আচ্ছা কইতেছে তুই তো ছিড়ে না ছোট্ট শিশু বুঝে না, হ্যাঁ হাসবে, আপনারা তো বুঝতেছেন ব্যাপারটা কি। এলা শিশুরা বেশি যে বুঝে হেরে দেব চাষ করবো আমার আপনার। এবারে হুযায়ফা কয়া রাসূলুল্লাহ, যেদিন গাধা করেছিলেন সেদিন আমি ছিলাম না বটে, কিন্তু আমি মিথ্যা কথা একটু বলি নাই। আল্লাহু আকবার। আমার নবী কয় কেই বলিস নাই, ক কি কইতেছস? হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কয় নবী, আপনি যে যেদিন আমার সামনে নবুয়তের দাওয়াত দিয়েছিলেন আপনার সাক্ষীকে আমাকে বলুন। আপনি বলছিলেন কেরামান কাতিবিন আছেন, তার সাক্ষী কি আপনি বলুন। আপনি বলছেন ফেরেশতা আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন আসমানি কিতাব নবীগণের কাছে আসছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছেন ফুলসিরাত আছে, তার সাক্ষী কি বলুন। আপনি বলছিলেন মিজান আছে, তার সাক্ষী কি বলুন। বলুন আল্লাহ যে আছে তার সাক্ষী কি বলুন। সেই দিন সমস্ত আপনার মুখে শুনে যদি বিশ্বাস করতে পারি, সাক্ষী দিতে পারি আপনি নবী, তাহলে আজকে আমি কেন পারবো না এই সাক্ষী দিতে বলুন। কেস কি আমার আপা বিজনেস। আমি আবার আজকে মাহফিল বেশি যাব না, আমার কিছু কথা ওয়াজ নিয়ে আসতেছি, এই জায়গায় যাবো। আসল দুঃখ আমার জায়গায় যেতে হয়ে যেতে। এইবার নবীজির কথাটা বিনা সাক্ষীতে তিনি মানিয়ে নিলেন, নবী মিথ্যা বলতে পারে না। এখন কালকের একটা ফেসবুকে দেখলাম মা আয়েশার বিয়ে করছেন নবীজি। এটা নৈতিক না অনৈতিক? এক মোল্লা আর এক নাস্তিকের সাথে বিতর্ক চলছে। কত বড় বেয়াদব! আর যে করতেছে হেরে আমি কই এর সাথে বহস করে কি এই নাস্তিক। নাস্তিকের তো জ্ঞান নাই, কোরআন সম্পর্কে ধারণা নাই, আবার লেখছে কোরআনের সংস্কার চাই, কোরআনের সংস্কার চাই। হের দৃষ্টিতে নাকি কোরআন কোন জায়গায় বেজাল। আমি বললাম কোরআনের যদি বেজাল থাকে, তোমার বাবার সাধ্য থাকে আর একটা কোরআন বানাইয়া আমার একবার দেখাও, আমি দেখতে চাই। বহুত নিজে বহুত লাগে না, তুমি আর একটা কোরআন বানাইয়া এই কোরআনের মতো দেখাও। কিন্তু সবাই গেল মানে নাম তোমার দেখি না। হ্যাঁ, একেবারে শুরু থেকে এই পর্যন্ত কেমন পর্যন্তই গবেষণা হবে, কোরআনের একটা অক্ষর এদিক সেদিক হবে না, নুকতাও এদিক সেদিক হবে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী সারা মানলো সাহাবী, তারে কয় সাহাবী। একজন সাহাবীর মর্যাদা, একজন সাহাবীর মর্যাদা কত! ওলি আব্দুল গৌস কুতুব মুকবাসত আতা তাকতা এটা না, এইটা না। এটি দলিল দিয়া কারা করবেন, কারা করতে পারবেন না, কোরআন শরীফে লইবেন। আল্লাহ আল্লাহদের বলা হয়েছে, এদের কোনো ভয় নাই। কোন আল্লাহ আল্লাহরে কইছে এটা তোমার জানা নাই। হেঁটে লাগাই দিছে বর্তমান খ্রিস্টানের সাথে, এলা আল্লাহ আল্লাহ মানুষ, তার কোনো ভয় নাই। এটা লাগাইছো, এটা তোমার পক্ষে আছে না আছে তুমিও জানো না। কোরআন শরীফ সাক্ষী। সাহাবায়ে কেরাম এরা আদুল। সাহাবায়ে কেরাম কি আদুল? একজন সাহাবীর সমালোচনা হারাম।
একজন সাহাবীর সমালোচনা হারাম। একজন সাহাবী শেষ স্তরের সাহাবী, যে রাস্তা দিয়ে ঘোড়া দৌড়াইছে, সেই সাহাবী না, ঘোড়াও না, ঘোড়ার পাও না, ঘোড়ার পায়ের দুলিও না, কোটি কোটি দুলির মাঝে একটা দুলি বুড়ার নাকের ডগায় ঢুকছে। এতটুকু ময়লায় যদি এক পাল্লায় থাকে, আর সমস্ত ইমাম মুস্তাহিদ, তাবিন, তাবা তাবেঈন, আইম্মায়ে দ্বীন, কিয়ামত পর্যন্ত সমস্ত আলিম উলামা, আমকা সমস্ত মানব জাতি, কুল কায়নাত যদি এক পাল্লায় উঠা দেওয়া হয়, ওই সাহাবীর বুড়ার নাকের দুলির সমান হবে না। কিন্তু সাহাবীর মধ্যে জাত আছে, দুর্দিনের সাহাবী। আমি দলিল দিতাম না, আজকে দলিল দিব পিছনে এসে। আমার দলিল আমার কাছে আছে, একটা দুইটা না। হ্যাঁ, তো বুড়ার নাকের মধ্যে ময়লা ধুলি ঢুকছে, এটা সমান কেউ হই না। তো সাহাবীর তো মর্যাদা আরো বড়। কি কর সাহাবীকে এইটা দেন, এই চোখ দেওয়ার ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দিয়ার ইমানের সাথে নবীরে দেখছে, এই চোখ দিয়া ইমান নিয়া জমানা পাইছে, নবীর জমানা পাইছে। এই চোখ আর ইমান নিয়া নবীর সহবত লাভ করছে। এই চোখ নিয়া, এই জমানা নিয়া কবরে ঢুকছে, এর নাম হলো সাহাবী। এখন যদি নবীরে দেওয়ার পর আউট হয়ে গেল, ইসলাম থেকে ইমান থেকে, আর সাহাবী রয়েছে? কথা কন না কিনলে সাহাবী রয়েছে? একজন মুসলমান আর একজন মুসলমানকে অন্যভাবে হত্যা করলে সে কাফের হয়ে যায়। আর একজন সাহাবীকে জানিয়ে শুনিয়া হত্যা করিয়া গাধার সামনের ভিতরে ভরিয়া তেল মারিয়া আগুন দিয়ে পোড়াইলো, হে কি মুসলমান রয়েছে? এলাম নাম হইল মুআবিয়া। আর উরস করে, চাচাজিরা উরস করে। তা চাচাজিরা কি করে? আবু বকরের মতো ছেলে, আবু বকরের মতো সাহাবীর ছেলে মুহাম্মদ বিন আবু বকর, মেশকাত তুলে দেখেন, দেওবন্দের প্রিন্ট, সেকে বলছে আলীর বিরুদ্ধে সমালোচনা করলে আমরা বরদাস্ত করতে পারি না। এবং ওই খুতবার মধ্যে গালিটা উঠাইয়া দেন, খুতবার মধ্যে যে গালিটা আলীর বিরুদ্ধে করছেন, এটা উঠাইয়া দেন। এমনি গলাটা খাটতেছে, বস্তা ধরে লাইছে, বইরে আগুন দিয়ে উড়াইছে। এ কি মুসলমান রয়েছে? কথা বন্ধ কিনলে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করছে আলীর পক্ষের লোক, কার পক্ষের লোক? আলীর পক্ষের লোক, কার পক্ষের লোক? 14,000 সাহাবীর শহীদ করছেন মুআবিয়া। 14,000 সাহাবী, 14,000 সাহাবী। উনি আস্তে আস্তে প্রধানমন্ত্রী এরকম। আমি ওয়াজ শেষ করে দিতেছি, বেশি দূরে যাব না। কত হাজার মারছে? ওই জাহেলের বাচ্চা, জাহেলরা কয় কি কলেজে ইস্তেহাদের মধ্যে ভুল আছে। মাওলা আলীর সাথে ইস্তেহাদ আছে, যিনি ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ, ইমানের উপরে ইস্তেহাদ চলে। নামাজ এসে কত রাকাত? টোটাল কত রাকাত? আরে টোটাল কত রাকাত? ফজর, যোহর, আসর, মাগরিব এটা পর্যন্ত এটাকে 17 রাকাত। এসান না 17 রাকাত? কত রাকাত? আবার নামাজ পড়ে? হ্যাঁ, ঠিক আছে। তো এখন ফন্দি করছে, ফন্দি দেখছে যে আলী জিততে ফেলবে। আলী রাদিয়াল্লাহু আনহু কি করবো? জিত
জিতের ব্যবস্থা দেখে ঘোষণা দিয়েছে একটা, না 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 না, এক কাম করো, কোরআনের ফাতাসি, সম্মানে কোরআনের ফাতাসি কিসি কোরআনের ফাতাসি সে কত তাড়াতাড়ি তীরের মধ্যে ঘাত আচ্ছা পড় যায়। জি জি আস মেহমানদারি কর। কোরআনের ফাতা কি করছে? শীর্ষে খেড়া মাবিয়ার দলের লোকরা সিরিয়া বল্লমের মাথায় ঢুকাইয়া মাঠের মধ্যে স্লোগান দিছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ নেই, আমরা সবাই এক হতে চাই। হ্যাঁ, আমরা কিছু মানি না, একটা কিছু মানি না, কোরআনের রায় মানি, লা ইলাহা ইল্লাল্লাহ হুকমু লিল্লাহ ইল্লাল্লাহ, এই স্লোগান দিল মাঠে দিয়া যুদ্ধের মূল নিয়ে পলায়ন করতেছে। এই ফাঁকে আম্মার বিন ইয়াসিরকে শহীদ করে দিয়েছে। আম্মার বিন ইয়াসির কেলা আমি কই একটা আমার তাম্বুর ঘর কেমনি আমি কিটা কইতেছি আর কিটা চাইছি, যাক আমার ভাই আম্মার বিন ইয়াসির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার জানাইলো, হুজুর আপনার উটনিরে যেখানে বসছেন একটা মসজিদ বানাইতাম চাই স্মৃতি স্বরূপ, আমরা একটু পারমিশন নেব। হ্যাঁ করো। ইট টানাটানি শুরু হয়েছে, পাথর টানাটানি শুরু হয়েছে। আম্মার বিন ইয়াসির পাথর টানে একটা, মুনাফিকরা দেয় দুইটা, উনি লয় দুইটা, হেরা দেয় তিনটা, তারা নেয় একটা। দৌড়ে আম্মার বিন ইয়াসির দিয়ে কয়, হুজুর এরা তো আমার মারে লাইব, এরা তোমার মারতো না, এরা ডাকে জাহান্নামের দিকে, তুমি ডাকতেছো বেহেশতের দিকে। আল্লাহু আকবার। তোমার এরা মারতো না, তোমারে মারবো বাগিরা বিদ্রোহীরা। কে মারবো? বিদ্রোহী কে? সিফিনের মাঠে বিদ্রোহী কে? মুয়াবিয়া। এখন তার শহীদ করে গেছে। তো মুয়াবিয়ার যে প্রধান সেনাপতি উনি বললেন, আম্মার বিন ইয়াসিরকে বিদ্রোহীরা মারবে, এখন আপনার লোকে মারছে না আলীর লোকে মারছে, এটা আমি জানতাম চাই, নিজে সরজমিনে তদন্ত করতে চাই। আল্লাহু আকবার। এবার মুয়াবিয়া কয়, আমার কোন মত ফাঁক হয়ে যাবে, আমার কোন কি হবে, ফাঁক হয়ে যাবে। উনার রাস্তায় উনারা শহীদ করে মুয়াবিয়া খেলাফত উত্থান করলো। খেলাফত উত্থান করে কি ইমানদারি না কুফরি? খেলাফত উত্থান করা কোরআনের দৃষ্টিতে ইমানদারি না কুফরি? হাদিসের দৃষ্টিতে ইমানদার না কুফরি? শুধু খেলাফত উত্থান করে নাই, হাসানের শহীদের পিছনে, হুসাইনের শহীদের পিছনে, আলীর শহীদের পিছনে, উমরের শহীদের পিছনে, উসমান গনির কোরআনের মধ্যে ফালাইয়া দবাই করতে তার পিছনে এবং সমস্ত শহীদের পিছনে কল কাটি নাড়াচাড়া করছে মুয়াবিয়া। এবং 29 বছর দূর করে ক্ষমতা নিছে খেলাফত ছাড়া, বুট ছাড়া, বুট সুর কিছু। এই বুট সুরের প্রথা আমাদের দেশ হয়েছিল, বুট লাগে না, এটা পৃথিবীর সব দেশ বুট সুরে হয়ে লাগছে। এটা সবটা শিখছে মুয়াবিয়ার স্টাইলে, মুয়াবিয়ার কাছ থেকে। এরপরে তোমরা কো মুয়াবিয়ার নেই সাহাবী, তোমরা মুয়াবিয়া এলে করছো তত। মুয়াবিয়ার অনুকরণ আমি করি না, আমি অনুকরণ করি আবু বকর, আমি অনুকরণ করি ওমরকে, আমি অনুকরণ করি উসমানকে, আমি অনুকরণ করি আলীকে, আমি অনুকরণ তালহাকে, সাদকে, মাসকে, জাবালকে, ওয়াক্কাসকে, আলাসকে, আব্দুর রহমান ইবনে আউফকে, উবাইদা বিন জাররাকে আমি অনুকরণ করি, আর কাউকে আমি অনুকরণ করতে চাই না। আর সাহাবীদের মাথার মুকুট হলো আবু বকর। সাহাবীদের মধ্যে সবচেয়ে আফজল সাহাবী কারা? আবু বকর। আর আবু বকরের মাথার তাজ হলো মাওলা আল্লাহ, আমি। আল্লাহু আকবার। আবু বকরের কথাই যাইছে না, নবী বলছেন না যে আবু বকরের যদি তোরা মানুষ দ্বন্দ্ব কর তাহলে তার সাথে আমার যুদ্ধ হবে, কথা বলছেন না, আমার বন্ধুত্ব চলে যাবে, কথা বলছেন। আমার নবী উত্তর দেয় কি, লিয়ালিন লিয়ালিন ওয়া ফাতিমাতাম ওয়া ইমাম আল হাসানিয়া ওয়া ইমাম আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সিলমুন আনা সিলমুন লিমান হারাবতুম। আল্লাহু আকবার। হে আলী, হে ফাতিমা, হে হাসান হুসাইন, তোমাদেরকে যারা ভালোবাসবে আমি নবী নিজে তাদের ভালোবাসবো।
কারে বলতেছে? কারে বলতেছে? ওয়া হারবুন লিমান হারাবতুম, আর তোমাদের যারা দুশ্মনী করবে, তোমাদের সাথে যারা বৈরিতা দেখাবে, তোমাদের সাথে যে প্রতিহিংসা হিংসা দেখাবে, দাঁত প্রতিঘাত দেখাবে, আমি নবী তার বিরুদ্ধে হিংসা বৈরিতা দেখাবো, দাঁত প্রতিঘাত দেখাবো। যেমন বাসে ফুটির মধ্যে লেখা, সিএনজি ফাঁসার মধ্যে লেখা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আপনার ছেলের এক কোরআন শিক্ষা দিন। যারা কয় আপনার ছেলের এক কোরআন শিক্ষা দিন, এটি মুনাফিক। আর যারা কয় আপনার সন্তানদের আহলে বায়াতের মহব্বত শিক্ষা দিন, সে হলো ইমানদার। নবীজি বলেন, আগে ইমানদার বানাও, আমি আমার বংশধরকে ভালোবাসা শিক্ষা দাও, তারপরে কোরআন শিক্ষা দাও। তাহলে কোরআন কোথায় হবে? আর আমার ভালোবাসা ছাড়িয়া আহলে বায়াতের ভালোবাসা ছেড়ে কোরআন পড়লে কোনো লাভ নাই। কথা কি আমার বুঝে আসতে জন্যরা? আমার হক তো কিছু বলতে হবে, এই জন্য কি বলতেছি। এবার দিঘাতে গুণা আল্লাহ তোকে বলিতে মরে গেছে, গুণা গুণা মুসলমান দু চোখে যাবেন, আগে আমি বলছি। কি বলছি? আমি নোট করছি তফসির থেকে। কাউসার বরুজনে ফওয়াল মুবালিগা কাসিদা। কাউসার শব্দটা কি? ফাওয়ালুনের ওজনে ফাওয়ালুনের ওজনে মুবালিগা, যার অর্থ হলো কাসরত। কাসরত নিজে বহু বছর, নিজেই অনেক অনেক। যে কাসরত বেনা কাসির থেকে, কাসিরের বহু বছর আকসির, আকসিরের বহু বছর আকসির। আল্লাহু আকবার। হিয়া খায়রুল কাসির। এই কাউসার যাকে আল্লাহ দান করবেন, একজন বেহেশতি, একজন বেহেশতি। কেমন বেহেশতটা? এই বেহেশতটা একজন বেহেশতির কাউসার। কাউসারের নিচে দিয়ে কি মাটি আছে? কাউসার নদীতে মাটি আছে? কি আছে? একমুদ আর মুটি দিয়ে বানিয়েছে মাটি, কলেরটা। আর দুই দিকে একমুদ মারজান দিয়ে টাইস করে নিয়ে গেছে। চোখে যত দৃষ্টি এত দূর পর্যন্ত একজন বেহেশতির মধ্যে এমন নদীটা কাউসার জান্নাতের তল দিয়ে প্রবাহিত হয়েছে। এর পেয়ালার সংখ্যা কত? একজন কাউসার যিনি পাবেন বেহেশতি, তার পেয়ালার সংখ্যা কত? আকাশে যত তারকা রাশি দেখা যায়, এত সম পরিমাণ পেয়ালা আছে। এর দুই সারিতে সুন্দর সুন্দর সাজানো গাছ আছে। কি আছে? কাউসারের উদাহরণ সূরা কাউসার আর বললাম না। এখন নবীজি কাউসারের পানি বোতল ভরতেছে, পেয়ালাতে ভরতেছে। কাউসারের পানি কি করতেছে? পেয়ালাতে ভরে। বুঝছেন? ভালো গাছটা যখন ভরে যায়, তখন দিয়ে আর একটা গ্লাস ভরে। আর কয় কোন জায়গায়? এটা হাসরের মাঠের কাছে। একবার যে পান করবে 40,000-80,000 বছর পর্যন্ত আর এই মাঠে থাকলে সূর্যের তাপ আর মাথায় লাগবে না, পানি পিপাসা হবে না, এক ফোঁটা দেখা খেয়াল না। তো হুজুর কাউসার বোর্ডে পালাটা দিতেছে। ইমাম হাসান আর হুসাইন নামাজা এর কাউসারের পানি দিয়েন না, এ কাউসারের পানি খাওয়ার যোগ্যতা নাই। হুজুর আগে ভাবতেন। ইমাম হাসান সেনের দিকে তাকায় কয়, ঠিক আছে, তুমি কাউসারের পানি পাইবা না। অনেকগুলো সাহাবী আসছে, হুজুর কাউসারের পানি দিতেছে। আল্লাহ ডাক দিয়ে, এখন নবী এদের কাউসারের পানি দিয়েন না। নবীজি বলে, এরা তো আমার সাহাবী ছিল। নবী জানে, তারপরে জিজ্ঞাসা করতেছে, এরা তো সাহাবী ছিল। আল্লাহ আমি জানি তারা সাহাবী, কিন্তু তারা যে আপনার বংশকে নিপাত করেছে, তারা যে আপনার বংশকে নিপাত করে দিয়েছে, এই মুনাফিক, এদের আপনি পানি দিয়েন না। এখন বেহেশতের দরজা খুলে দিয়েছে।
ডুববো। মা ফাতেমা ডাক দেখা, ইয়া ভাই ও আব্বা, এরা বেহেশতের যোগ্য না, এদের বেহেশতে আসতে না করে। ইমাম হাসানে কয় বেহেশতে ঢুকো না, হোসাইনে কে ঢুকো না। কি বোঝা গেল? বেহেশতের মাতবরি কারাতে, সাবি সুরান্নে কারাতে, ফাতেমার হাতে, আলীর হাতে, হাসানের হাতে, হুসাইনের হাতে, উম্মাহাতুল মুমিনিনদের হাতে। এদের সমালোচনা করিয়া আবার আপনারা ভালোবাসবেন, তাদের শত্রুদেরও বলবেন নারায়ে তাকবীর, আবার তাদেরও বলবেন নারায়ে তাকবীর। আপনি কি হক পথে আছেন না হক পথে? হক না না হক? জোরে কন। কন না কিনলি? হ্যাঁ হ্যাঁ, বেহেশতে লেছেন তো অর্থ হচ্ছেন। তো বেহেশতটা দেখি কি বেহেশত? বেহেশতে একদল বেশ দুজকিরে দেখি। দুজকের ভয়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ, ভয়ে পাগল হওয়া ভালো, আল্লাহর ভয় করে না। এবার ডান্ডা বেরি লাগানো আছে একদল। কি লাগাইছে? আর একদল হাতে এটা কি কয়? এটা কি কয়? এর ইংরেজি শব্দ কোনকে? বাংলা বল। হাত তো। আর একটা লাগছে গলায় দড়ি। কয়টা হয়েছে? তিন দলরে হাঁকাইয়া জাহান্নামে রাস্তা নিতেছে, রাস্তা থেকে আরম্ভ করছে। আর একদল অর্ডার দিয়েছে, হেরাও ধরতেছে। এদের পরনে ডান্ডা বেরি নাই, এদের পরনে কি নাই, হাতে করা নাই, আর এদের গলায় কি নাই, বেরি নেই। এখন আল্লাহ কয় কি, এরা তো যাবে দুজকে পথ ঢুকাই দাও, আর এরা প্রতি আমার মায়া লাগছে, এরা ছাড়িয়ে দাও, এরা ছাড়িয়ে দাও। এটি ডান্ডা বেরি ছাড়া, হাত করা ছাড়া, গলার বেরি ছাড়া। বোঝা গেল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহু আকবার। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেইজ্জতি করা হবে না। আল্লাহর হিকমত, হে আমার হাবিব, আপনার কথা যারা রাখছে ইজাবাত, সময় সময় তারা ওযু বানাইতো, ওযুর কারণে হাতের মধ্যে নূর চমকাইতেছে, সাজদার জায়গার মধ্যে নূর চমকাইতেছে, রুকুর জায়গাগুলোতে নূর চমকাইতেছে, পায়ের মধ্যে ওযুর পানি লাগছে, নূর চমকাইতেছে। নবীর মানার কারণে ইজাবাত হয়ে গেল, স্বীকৃত হয়ে গেল তারা উম্মত। আমি এই উম্মতদেরকে আমি দুজকে দিতে পারি না। ফয়সালা হয়ে গেছে। ফয়সালা কার সাথে? সম্পর্ক কার সাথে হইতে হবে? প্রিয় নবীর সাথে। তো প্রিয় নবীরে যেমনি মানা ফরজ, আহলে বাইতকে তেমনি মানা ফরজ। বালতির সাথে বালতির দড়ি যেমনি লাগে রয়েছে, বিচ্ছিন্ন হলে বালতি কূপের তলায় চলে যাবে। বালতি আর দড়ি যেমন সমন্বয়, নবীর সঙ্গে আহলে বাইতের তেমন সমন্বয়। আল্লাহু আকবার। অবিচ্ছেদ্য অঙ্গ। রাসূল বলছেন আমারা যেমনি মানা ফরজ, আমার আহলে বাইতকে তেমনি মানা ফরজ, এবং আমার দুশমনদেরকে তেমনি দুশমন জানা ফরজ। আল্লাহু আকবার। কি ফয়সালা করল আল্লাহর নবী, আর আমরা কি করি তার পরিবারের সাথে? দেখেন সেই একটু মা ফাতেমার মতো তুলনা দেয় এমন পৃথিবীতে মহিষে আছে কি? তো মা ফাতেমাটা কে? এটা কে? দুনিয়ার মানুষের বিয়ে হয়, মা ফাতেমার বিয়ে হয়েছে, আমার মারও বিয়ে হয়েছে, বুঝছো না? আপনাদের হয় নাই? সভাপতি হুজুরে বলতাম না, আমাদের মাননীয় সভাপতি। আমারটাই বল, আমার বিয়ে হয়েছে, আমার মারে 10 কাটাকে পণ দিয়ে আমার বাবা বিয়ে করছে। তখনকার সময় আমার আব্বা বলছেন, আমি প্রায় মন দেড়েক ওই সময়ের কি কয় সন্দেশ দামি, এখন আর সন্দেশ দাম না, সন্দেশ বাড়তে দিচ্ছে আমার বিয়ের মেয়ে। আজকে কবর বাস আমার মা আছে, কথাটা শুনলাম মা আসতেছে। মা ফাতেমার বিয়ের মধ্যে কি সন্দেশ বাড়ছে? হ্যাঁ রে, অল্প কাটা খেলছি। হ্যাঁ, তো অনেক আইসে ঘটকালি, ঘটকালি তো কেটা করবো,
মা ফাতেমার যে কয়েক আসছে যে হুজুরের কন্যা ফাতেমার বিয়ে হইব, তো নবীজি কন্যার বিয়ে কে না করতে চায়, যত দন্তর আরব্য কন্যা সব আইছে রেডি হয়ে বইছে, নবীজি কেউ কারো দেখি না, হ্যাঁ উনি সামনে। তো এই পিছনে দেওয়া যা লম্বা কাহিনী, আমি বেশি দূর যাইতেছি না। আলী বর্ষা একটা সিরা পাঞ্জাবি বলি গরিব হয়েছিলাম করতে করতে, মাথার নিচে দিয়ে খোয়াই রাখছে। কারণ নবীজি কয়, আলী তুমি কিছু কইতা না? সবাই চাইতেছে, প্রস্তাব দিতেছে, তোমার প্রস্তাব কই? বললো আমি কি দিয়ে প্রস্তাবটা দিই, আমার তো কিছুই নেই। তুমি আইও না আমার কাছে, আইও আইও আইও। সবার প্রস্তাব নাকুচ হয়ে গেল। হয়তো আলী সামনে আইছে, তোমার গটকালিটা কেটা করছে, এটা তুমি কবর রাখো? কবর এটা তো আল্লাহ আলম আর রাসূলই বিশ্বাস, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তোমার গটকালি করছে আমার মালিক আল্লাহ। ফাতেমার গটকালি কেটা করে? হ্যাঁ আল্লাহ। আর আপনার আমার মা গটকালি করছে কেটা? ঘটক। আমার মতো নাকি? হ্যাঁ এবার গটকালি কি কয়? 600 দেড়হাম। কত দেড়হাম? এটা মহরম। মা ফাতেমা কয় একটা তুচ্ছ ব্যাপার, বাদশার মেয়ে 400 টাকা মাত্র, এটা দিয়ে আমার মহরম না, এটা ভদ্রমাপি হলো। আর নবীজি কয় দিতে যে পারে না, আল্লাহ তো তোমার পছন্দ করেছে আলীরে, রাজি হয়ে যাবে। আমার মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি হইতে পারি একটা শর্তে। তো কি? আপনার আল্লাহর কাছে বললেন আমার অভিযোগ, আপনার যত উম্মত গুনাহগার হবে সমস্ত উম্মতের মুহররমের বিনিময়ে নাজাত দিবে। খুশি হয়েছেন না বেজারিছেন? মা ফাতেমার মুহররমের বিনিময়ে মা ফাতেমা কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন উম্মত নিয়ে পেরেশানি, আপনার যত উম্মত গুনাহগার সমস্ত উম্মত গুনাহগারের বিনিময়ে আমার মুহররম দিয়ে নাজাত দিব। আল্লাহু আকবার। আল্লাহ তো রাজি হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ বিশেষ আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিশেষ আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আকর্ষণের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এই যে সামনে এত বড় আলেম, হ্যাঁ এর ধারে বলে আমার শরীর কাটে। এত বড় আলেম, বাচ্চা লেগে যা আছে সালসা, বুঝলেন না? ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, এ আলে বায়াতের উপর গবেষণা করতেছে। আল্লাহ বরকত, আল্লাহ তার হায়াতে এবার বরকত দান করবে। দেখেন কত সুন্দর চেহারা, মোরানি চেহারা, দপ দপ করতেছে। বুঝলেন না? আমার সেও সভাপতি সাহেবের সেও সুন্দর। সভাপতি সাহেব দেখছেন যৌবনে? আমি দেখছি, পান্না আন্ডার মতো দেখা যাচ্ছে। যেমন জর্দানের মেয়েদের যে আপেলের মতো রং আছে এই সভাপতি, হ্যাঁ এত সুন্দর আছে। আপনারা দেখছেন তো? বুঝলো? দেখছেন? আমি সামনে তারিখ করি, খুব সুন্দর, সবাই ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসে। দেখেন কত সুন্দর, যেমন সুন্দর কথাও সুন্দর। আল্লাহ আকবার। তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিব এখনই এখনই। তো একটা কথায় রেখে যাই, আহলে বাইতের নৌকায় যদি উঠেন তাহলে আর চিন্তা নেই। নবীজি বলতেন, আমার আহলে বাইতের নৌকা, ইন্না আহলা বাইতি কাসাফিনাতুন নূহ, আমার আহলে বাইতের নৌকায় যে উম্মতে মুহাম্মদে উঠবে, মান রাকিবাহা ফাকাদ নাজা, তার বেহেশতে যাওয়ার আগে বেহেশতি, আর যারা এটা ছাড়বে দুজখে যাওয়ার আগে দুজখি। তাহলে বুঝা গেল বেহেশতের খেলাধুলা হবে আহলে বাইতের দ্বারা। হাসর মাঠ আহলে বাইতের নিয়ন্ত্রণে, হাউজে কাউসার আহলে বাইতের নিয়ন্ত্রণে, বেহেশত আহলে বাইতের নিয়ন্ত্রণে,
দুজক আহলে বায়াতের নিয়ন্ত্রণে। আল্লাহ জানে কে দুজুকি কে বেহেতি, এত কিছু পরীক্ষা লাগবে কি অর্ডার দিলেই হবে না। সমস্ত আয়োজন সাজাইছি আমার নবী এবং নবীর পরিবারের জন্য। আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমি 1 মিনিট দোয়া করবো, 1 মিনিট, হ্যাঁ, আর আপনাকে উঠবেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আপনাদের সঙ্গে চলে আসবে। এরপর আর একজন বক্তা আছে, এটাও তো ফুল বক্তা, হ্যাঁ, এই একটার সে একটা কম না, হ্যাঁ, বেশিটুকুটা আগে নিয়ে আইছি। আল্লাহ আকবার, হ্যাঁ, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাওয়াসসালতু ইলাইনা হাবিবিকা ইয়া রাসূলিকা ইয়া আল্লাহ تقبل دعانا بطفيل نبيك عليه الصلاة والتسليم يا الله ارحم علينا وآبائنا وأمهاتنا وأماننا وعماتنا وجداننا وجداتنا وحباننا وحبتاننا وصديقاننا وصديقاتنا ومريدنا يا الله آمين. ربنا تقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لنا وارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমার নাতি দোয়া চেয়েছেন, আল্লাহ তার সকল নেক মুরাদ কবুল মঞ্জুর করুন। আজকের এই মাহফিলে যারা হাত তুলেছে প্রত্যেকের নেক মুরাদ মকসুদ কবুল আর মঞ্জুর করুন। আমাদের মধ্যে যারা কঠিন বিমার আছে শিফায়ে কামিলা নসিব করুন। ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম, আমাদের কাউকে আপনি হার্ট অ্যাটাক দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ক্যান্সার রোগে আক্রান্ত করিয়েন না, প্যারালাইসিস দিয়েন না। আল্লাহ কিডনি লিভার ড্যামেজ করিয়েন না, বিতর্কিত মরণ দিয়েন না। আল্লাহ আমারে বাজান প্যারালাইজ হয়ে পড়ছে এক সাইড, আল্লাহ জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন, আল্লাহ তারে শিফায়ে কামিলা নসিব করুন। আমিন। গ্রামের মাটি তলে যারা শুয়ে রয়েছে, আশপাশের গ্রামগুলো কলাতুলি, পিটুয়া, বাঙ্গিসর, রহিমপুর এবং করিমগঞ্জবাসী মাটির নিচে যারা শুয়ে রয়েছে, আমাদের যতগুলো হাত উঠেছে, আমাদের আব্বা আম্মা সহ পূর্বপর বংশধর সকলকে জান্নাতুল আলিয়া ফেরদাউস উচ্চ মাকাম দান করুন। আমিন। আজকের মাহফিলে যে সমস্ত আলেম ওলামা মাশায়েখ আযম তাশরীফ আনছেন, আল্লাহ এদের হায়াতে তৈয়বা বরকত দান করুন। আমার শায়েখ আল্লামা ইমাম আহলে সুন্নাহ সাইফুর রহমান নিজামী শাহ হুজুর সাহেব কাবলা এবং মহান ইমাম রাহিমাহুল্লাহ আল্লাহ ইমাম হায়াত ও সাথীবর্গ এবং আমাদের সকল জাতির পীর ভাই বোন সকলকে এবং যতগুলো হাত উঠেছে আমাদের প্রত্যেকের হায়াতের তৈয়বা বরকত দান করুন। আমিন। ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম, বিতর্কিত মরণ দিয়েন না, গাড়ি চাপা দিয়ে মারিয়েন না, আগুনে পোড়াইন না, ভূকম্প জলবায়ুর গজব দিয়ে আসমানি গজব দিয়ে ধ্বংস করিয়েন না। নদীপথে সাগরপথে জাহাজে নৌকাতে স্টিমারে বাস ট্রাকের গাড়িতে হওয়াই প্রতিরূপ প্লেনে সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আপনার কুদরতের হাত দিয়ে ধরে ধরে অক্ষত রাখিয়েন। আল্লাহ আমার মাম্মা ইয়া আল্লাহ ডায়াবেটিস রোগে আক্রান্ত, আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা নসিব করুন। ওনার হায়াতে তৈয়বা বরকত দান করুন, জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করুন, সুস্থ সুস্থ সুন্দরভাবে চলার তৌফিক এনায়েত দান করুন। আমার মতো যত মা ওয়ালা আব্বা ওয়ালা হাত তুলে যে সকলকে একত্রে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ ইয়া গফুর রহিম, এই মাহফিল যতক্ষণ পর্যন্ত আলিমদের মুখ থেকে সুন্দর সুন্দর দামি দামি মুক্তা ছাড়াবে, সমস্ত কথাগুলো আমল করা সকলকে তৌফিক দান করুন। আল্লাহ যতদিন রাখবেন আপনাদের ঈমান, আমাদের সকলকে ঈমান আমানের সাথে রাখুন। সভাপতি হুজুর এবং তার বংশধর সকলকে জান্নাতুল আলিয়া ফেরদাউস আমিন। ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। আমাদেরকে যেদিন ডাক দিবেন এর আগে আপনার কাছে অভিযোগ করিয়া আমাদের নাতিগুলো নাতনিগুলো ভাগ্নি ভাগ্নিগুলো ভাই বোনগুলো আমাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে আদিবা শরীফ শরীফ আলিম আলিমা হাকিম হাকিমা বলে কামিল কামিলা দরজা সহ বেলায়েত
এবং হজ নসিব করো আমিন। আল্লাহ শেষবারের মতো ফরিয়াদ আমাদের যেদিন ডাক দিবেন আল্লাহ সেদিনটা যেন মায়ের রমজানের জুম্মার দিন হয় আমিন। সেই সময় নবীদের দেখাইয়া দেখাইয়া আমাদের অন্তরের মুখে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।